সবাইকে শারদীয়ার শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করছি। আমাদের সোসাইটি যতটা ম্যাচিওর্ড হচ্ছে এবং সোসাইটিতে আমাদের এজেড পপুলেশন মানে পপুলেশন মোর দ্যান 70 ইয়ার্স মোর দ্যান 80 ইয়ার্স যত বাড়ছে তত আমাদের কিন্তু লাইফস্টাইল ডিজিজগুলোও বেশি হচ্ছে, যেরকম হার্ট ডিজিজ, ডায়াবেটিস, হাইপারটেনশন, সেরিব্রাল প্রবলেম, এগুলো কিন্তু আমাদের এখন অনেকটাই দেখা যাচ্ছে। তার সঙ্গে ডিমেনশিয়া এবং পার্কিনসনিজম। তো আমার অনেক পেশেন্ট আছে যাদেরকে আমরা 10 থেকে 15 বছর আগে কোনো একটা কার্ডিয়াক প্রসিডিওর করেছি, যেরকম পেসমেকার কিংবা অ্যাঞ্জিওপ্লাস্টিক কিংবা বাইপাস। তারা কিন্তু এখন রেগুলার ফলো আপে ইভেন 15 ইয়ার্স আফটার দ্য প্রসিডিওর দে আর ভেরি ভেরি নাইস এবং দে আর লিডিং দ্য অ্যাক্টিভ লাইফ। তো সেই জন্যই সবসময় আমাদের মনে রাখা উচিত যে যদি আমাদের সদিচ্ছা থাকে, আমাদের ইচ্ছে থাকে, তাহলে আমরা কিন্তু 80 এবং 90 বছর বয়সেও অনেক অ্যাক্টিভ থাকতে পারি। তো এই 90 বছর বয়স পর্যন্ত অ্যাক্টিভ থাকার মূল মন্ত্র হচ্ছে যে পজিটিভ থিঙ্কিং, পজিটিভ লিভিং। কখনোই হতাশ হলে চলবে না। আমার পারিপার্শ্বিকে কী ঘটে যাচ্ছে, আমাদের বন্ধুবান্ধবরা কে আছে কে নেই, সেগুলো ভাবলে চলবে না। আমি যতদিন বেঁচে আছি ততদিন পজিটিভলি ভাবতে হবে, সবসময় পজিটিভ থিঙ্কিংয়ে রাখতে হবে। এবং তার সঙ্গে যেটা করতে হবে যে গল্প বই পড়া, গান শোনার এই হ্যাবিটগুলো থাকা। এবং যাদের যেসব রোগ আছে, যেরকম ডায়াবেটিস, হাইপারটেনশন কিংবা হার্ট ডিজিজ কিংবা পার্কিনসন ডিজিজ, ডিমেনশিয়া, তাদের জন্য যেটুকু যা মেডিসিন ডক্টররা সাজেস্ট করেন সেটা রেগুলারলি নেবেন এবং রেগুলার ডক্টরের কাছে যাবেন। তাহলে কিন্তু 90 বছর বেঁচে থাকাটা এবং পজিটিভলি বেঁচে থাকাটা কিন্তু কোনো ব্যাপারই নয়। আমার কাছে যেরকম একজন আছেন পেশেন্ট, যাকে রিসেন্টলি আমি 96 ইয়ার্স বয়স, ওনার এতটাই পজিটিভ থিঙ্কিং যে না আমি সেঞ্চুরি করে যাব। তো ওনার 15 বছর আগে, 13-14 বছর আগে ওনার পেসমেকার হয়েছিল। সেই পেসমেকারটা রিসেন্টলি আবার চেঞ্জ করতে হলো। এই পেসমেকারের আয়ু আরও 15 বছর। তো উনি বলছেন না আমি এই পেসমেকার আয়ুকে আমি ছাড়িয়ে যাব। তো এইরকমভাবে পজিটিভ থিঙ্কিং যদি থাকে তাহলে কিন্তু 90 বছর এবং 100 বছর বেঁচে থাকার কোনো ব্যাপার নয়। এবং প্রজেকশন যেটা আছে যে 2050-তে আমাদের অ্যাভারেজ লাইফ স্প্যান উইল বি মোর দ্যান 80 ইয়ার্স। এখন যেটা প্রায় 72-73 ইয়ার্স অ্যাভারেজ লাইফ স্প্যান, সেটা হবে মোর দ্যান 80 ইয়ার্স। তখন কিন্তু সেঞ্চুরির ঘরে অনেককেই আমরা দেখতে পাবো এবং আমাদেরকে চিকিৎসা করতে হবে, তাদের কেয়ার দিতে হবে। জিরিয়াট্রিক কেয়ার স্পেশালি আমাদের দরকার, যেটা আমাদের ইন্ডিয়াতে এখন খুবই প্রয়োজন। তো এইভাবেই আমরা পজিটিভলি আপ টু 100 ইয়ার্স পর্যন্ত বেঁচে থাকতে পারি।